আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার জাহান জেবি। আজকে আমরা কথা বলবো ওসিপি সম্পর্কে, ওসিপি ইউজ সম্পর্কে। ওসিপি মিনস ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম বিরতিকরণ পিল। অনেক ধরনের ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, যেমন হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল, যেখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের একটা কম্বিনেশন আমরা ইউজ করি। প্রোজেস্টেরন অনলি পিল আছে, পোস্ট কয়টাল পিল আছে, ওয়ান্স এ মান্থ পিল আছে, মেন পিল দ্যাট মিনস গসিপল আছে। তার মধ্যে আমরা হচ্ছে যেটা বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা নিয়ে আজকে এটার ব্যবহার সম্পর্কে আমরা জানব। এই পিলে দুইটা হরমোন ইউজ করা হয়, একটা ইস্ট্রোজেন, একটা প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এখানে মাসিকের যে ব্লিডিংটা, সেই ব্লিডিংটাকে কমিয়ে দিচ্ছে, এবং প্রোজেস্টেরন যে বার্থটাকে কন্ট্রোল করছে বা জন্ম বিরতিকরণ করছে। সো আজকে আমরা জানবো এই পিলটা কিভাবে একটা পেশেন্ট ইউজ করবে। প্রথমেই আমরা দেখি এটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের একটা পাতা স্ট্রিপ। এখানে টোটাল 28টা ট্যাবলেট থাকে। প্রথম 21টা সাদা বড়ি, এটা হচ্ছে হরমোন কন্টেইনিং পিল, দ্যাট মিনস ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং শেষের 7টা লাল বড়ি, এটা আয়রন কন্টেইনিং পিল। সো আমরা একটা পেশেন্টকে কীভাবে হচ্ছে এই পিলের ব্যবহার সম্পর্কে বলবো। সাধারণত মাসিকের যে কোনো দিনই একটা পেশেন্ট পিল ইউজ করা শুরু করতে পারে, তবে ডক্টরস রিকমেন্ডেশন হচ্ছে আমরা পেশেন্টকে এভাবে কাউন্সেলিং করব, আপনি আপনার মাসিকের প্রথম দিন থেকে পিল ইউজ করা শুরু করবেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা করে সাদা বড়ি খাওয়া শুরু করবেন। তবে যদি কোনো পেশেন্ট মাসিকের প্রথম দিন থেকে 5ম দিনের মধ্যে এই পিল ইউজ করে, সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা বলবো যে যেহেতু আপনি প্রথম দিন থেকে শুরু করতে পারেননি, প্রথম 1 থেকে 5ম দিনের মধ্যে আপনি শুরু করেছেন, সেই ক্ষেত্রে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনি একটি করে বড়ি খাবেন। সাথে হাজব্যান্ডের সাথে যখন সহবাসে উনি যাবে, তখন একটা ব্যারিয়ার মেথড বা কন্ডম উনি ইউজ করবে। ওকে, তাহলে আমি একটু নিয়মটা বলছি। প্রথমে এখান থেকে মাসিকের প্রথম দিন থেকে এই সাদা বড়ি শুরু করবে। প্রত্যেকটা পিলের স্ট্রিপে এখানে তীর চিহ্ন দেয়া আছে। এই তীর চিহ্ন বরাবর প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটা করে ওষুধ খাবে। এভাবে 7টা ট্যাবলেট প্রথম সারিতে, পরের সারিতে 7টা ট্যাবলেট এবং তৃতীয় সারিতে 7টা ট্যাবলেট, টোটাল 21টা সাদা বড়ি খাওয়ার পরে উনি 22তম দিন থেকে 28তম দিনে এই লাল বড়ি আয়রন কন্টেইনিং ট্যাবলেট শুরু করবে। যখন পেশেন্ট এই আয়রন কন্টেইনিং ট্যাবলেট খাবে, আয়রন কন্টেইনিং ট্যাবলেট খাওয়ার সময় পেশেন্টের মাসিক হবে, এবং মাসিক হওয়ার সময় যখন মাসিকটা হবে, উনি এই আয়রন কন্টেইনিং ট্যাবলেটটা কন্টিনিউ করে যাবে। 7টা ট্যাবলেট শেষ হলে পরবর্তীতে আরও একটি টিলের পাতা নিয়ে ঠিক এইভাবেই সাদা বড়ি ইউজ করা শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো পেশেন্ট একদিন পিল খেতে ভুলে যায়, সেই ক্ষেত্রে কি করবে পেশেন্ট? একদিন যদি পিল খেতে ভুলে যায়, তাহলে পরের দিন যখন মনে পড়বে তখন একটি সাদা বড়ি খাবে, এবং পরের দিন একই সময়ে উনি আরও একটি সাদা বড়ি খাবে। যেমন যদি পেশেন্ট প্রতি রাতে একটি করে বড়ি খায়, তাহলে প্রথম দিন উনি ভুলে গেল, পরের দিন সকালবেলা মনে পড়লে সাথে সাথে যখন মনে পড়বে তখন একটি সাদা বড়ি খাবে, এবং ওই দিন রাতের বেলা আরও একটি সাদা বড়ি খাবে। যদি পরপর 2 দিন উনি পিল খেতে ভুলে যায়, তাহলে কি করবে? তাহলে পরের দিন যখন মনে পড়বে তখন সকালবেলা মনে পড়ার সাথে সাথে 2টি সাদা ট্যাবলেট উনি একসাথে খাবে, এবং ওই দিন রাতে আর কোনো পিল উনি নেবেন না। পরের দিন নির্দিষ্ট সময়, দ্যাট মিনস পরের দিন রাতে উনি একসাথে 2টি সাদা ট্যাবলেট খাবেন। এবং এই সময়ে আমরা বলবো যে আপনি হাজব্যান্ডের সাথে যখন সহবাস করবেন তখন অবশ্যই কন্ডম ইউজ করবেন, অথবা হাজব্যান্ডের সাথে সহবাস করা থেকে আপনি বিরত থাকবেন। যদি পরপর 3 দিন উনি পিল খেতে ভুলে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি পিলের যে স্ট্রিপটি ইউজ করছেন, এই স্ট্রিপটি আপনি ফেলে দিবেন, এবং নতুন একটি স্ট্রিপ প্রথম থেকে আপনি শুরু করবেন। দ্যাট মিনস সাদা বড়ি থেকে উনি শুরু করবে, এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত স্বামীর সাথে সহবাস করার সময় উনি কন্ডম ইউজ করবে, অথবা হচ্ছে স্বামী সহবাস থেকে বিরত থাকবে। তাহলে আমার মনে হয় আজকে আমরা ওসিপির ব্যবহার সম্পর্কে একটু জানলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।